হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে কম্পাস সিরিয়ালের আজকের এপিসোড, মানে হচ্ছে 31 মার্চের এপিসোড নিয়ে। আর এখানে আজকে আমরা জানতে পারবো কম্পাসের কি হলো, কম্পাসের কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কম্পাস কি আদৌ বেঁচে আছে না কি হয়েছে। তো এই সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলা সিরিয়াল আড্ডা। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা আজকে তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আজকের কম্পাস সিরিয়ালে দেখতে পারি যে মানে বাড়িতে সকলে আর কি খুব কান্নাকাটি করছে। আর ঋতুজা তোর বড় বৌমাকে নিয়ে বলছে, ও আমার মেয়ে ছিল গো, কম্পাস আমার মেয়ে ছিল, আমি কোনোদিন ওকে বাড়ির বউ হিসেবে ভাবিনি, ও আমার মেয়ে ছিল, আজকে আমার মেয়েটা আমার কোল খালি করে দিয়ে চলে গেল। তো ইত্যাদি ইত্যাদি আর কি ওকে খুব কান্নাকাটি করছে। বিহানকেও সামনে রাখা যাচ্ছে না। এদিকে আবার কম্পাসের বড় যাও কান্নাকাটি করছে। তো যাই হোক, তার ছোট মানে কাকিও ছিল, সবাই কান্নাকাটি করছে। এর মধ্যে অখিলেশ এসে বলে যে দেখো, এখন শত্রু মিত্র এসব ভাবলে চলবে না, এখন আমাদেরকে কিন্তু এইটার ব্যাপারে ভাবতে হবে, কেন আমাদের কলেজের রেপুটেশন আছে, দুজন লোক মারা গেছে। তো তাতে তখন বিহান একটু রেগে যায়। বিহান তখন বলে যে এইটা কি করে তুমি করতে পারছো, কিভাবে, তুমি তো এক ফোঁটাও বদলালে না, এই কম্পাসের জন্যই কিন্তু আজকে মুক্তিমাসি যে কাণ্ডগুলো করেছে, এই যে ফলস সিগনেচার বা এইসব জিনিস যে কাণ্ডগুলো করেছে, তোমাকে যে ফাঁসিয়েছিল, সেইগুলো কিন্তু কম্পাসের জন্যই তুমি উদ্ধার পেয়েছো। আজকে সেই কম্পাসের আজকে এরকম হয়েছে, তাও তুমি কিছু করবে না বলছো, তুমি কি কোনোদিনই বদলাবে না? তো যাই হোক, তো এতে একটুখানি অখিলেশের আর কি মনে লেগেছে, কিন্তু তাতে তখন মানে বিহান বলছে, না ছাড়ো, আমাকে আর বোঝানোর দরকার নেই। কেন? অখিলেশ বলছে, আমি মানে তোকে বোঝাচ্ছি, তুই দাঁড়া, তোকে বোঝাচ্ছি আমি কি ব্যাপার। আরে না ছাড়ো, আমাকে আর বোঝানোর দরকার নেই। তো যাই হোক, এদিকে আবার কি হয়, মানে ঋতুজা হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে কম্পাসের দুঃখে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সকলে আর কি মানে ডক্টর ডাকবো করতে থাকে। তো বিহান মানে সবাই তখন বলে, না বিহানকে তো একটু ঠিক থাকতে হবে। মানে বিহানের দাদা বলে, ভাই তুই ঠিক থাক, তাহলেই মা ঠিক থাকবে। তো যাই হোক, অন্যদিকে বিহান তো কম্পাসের ছবি নিয়ে সমানে দুঃখ পেতে থাকে। কম্পাসের ছবিটা এরকম করে হাতে নিয়ে বলে, আই হেট ইউ বলে ভাবতে থাকে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো, যে সব কথা। এর মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা হঠাৎ করে দেখতে পাই একটি মহিলা, মানে একটি মেয়ে জাগ থেকে জল খাচ্ছে। কে এই মহিলা বন্ধুরা? আমাদের কম্পাস কিন্তু বেঁচে আছে এবং ভালো আছে। আর কম্পাস মনে মনে ভাবতে থাকে, এটা শুধুমাত্র মোনালিসার কাজ হতে পারে না। মোনা ম্যাডাম বিহান স্যারকে ভালোবাসে বলে আমাকে আমার সঙ্গে এরকম শুধুমাত্র করবে না, এটা বড় কারুর হাত নিশ্চয়ই আছে। তো এটার জন্য আমাকে এখন একটু লুকিয়ে থাকতেই হবে জানার জন্য, কেন এই বড় হাতটা কার, এটা কে শত্রু, এটা কি মানে আমার শত্রু না পুরো পরিবারের শত্রু। তো এরপরে কিন্তু আমরা দেখতে পারি একটা ছোট্ট করে মুহূর্ত বন্ধুরা, যে আমাদের কম্পাস কিভাবে বেঁচে ছিল। যে কম্পাসে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে টেনে নিয়ে সাইড হয়ে যায়, সেইটা না ওরা প্রাণে বাঁচতে পারে, এইভাবে আমরা দেখতে পাই। যাই হোক, অপরদিকে বন্ধুরা আমরা আবার দেখতে পারি যে চৌধুরী পরিবারে কিন্তু কম্পাসের কাজের জন্য আর কি পুরোহিত এসছে, সবাই আর কি বসে আর কি পুজোর জন্য বসেছে। আর ঋতুজা তো কান্নায় পুরো ভেঙে পড়েছে, মুক্তি আর কি সব কাজ এগিয়ে ঠেগিয়ে দিচ্ছে। আর মুক্তির সঙ্গে কিন্তু আবার ঝগড়া লেগে যায় হচ্ছে কম্পাসের বড় জার, মানে হচ্ছে ঋতুজার বড় ছেলের বউয়ের সাথে। কেন? মানে মুক্তি করে সে করে কি করে মানে খুব আগ্রহ সহকারে সব পুরোহিত মশাইকে এগিয়ে দিচ্ছে। তো তখন ঋতুজার বড় ছেলে বলে, তুমি একটু বেশি আগ্রহ করে কাজগুলো করছো মনে হচ্ছে না, ব্যাপারটা কি? বলে, তোরা কি বলতে চাইছিস? এখানে সকলে তোরা কাজছিস, কাউকে তো কাজটা করতে হবে, কাউকে তো টাইমলি কম্পাসের কাজটা করতে হবে, তো সেই জন্য আমি এগিয়ে এসেছি, তোরা কি বলতে চাইছিস আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখতে পাই বন্ধুরা যে কম্পাসের
শ্বশুর বাড়িতে কিন্তু সেনাপতি এসে উপস্থিত হয়। আর সেনাপতি যখন আসে তখন মানে আমাদের মুক্তি যায় ওখানে, গিয়ে বলে যে তুই এসছিস, এই যে কাজ শুরু হচ্ছে। তখন বলছে মা আমি কি কারণে এসছি জানো, তুমি একটা গাড়ি অর্ডার করেছিলে মনে আছে, গাড়িটা কিন্তু ডেলিভার আজকে হবে। তো সেই নিয়ে আর কি মুক্তি খুব মানে ও গাড়িটা আজকে ডেলিভার হবে, ও বাবা। তো যাই হোক, তো এর মধ্যে মানে বিহানকে ডাকার জন্য ওই সাইড দিয়েই যাচ্ছিল হচ্ছে কম্পাসের কাকি শাশুড়ি আর হচ্ছে কম্পাসের যা। তো তাতে তখন মানে ওরা সেটা শুনতে পারে, তখন সেটা অবজেকশন করে যে এটা কি মানে এ কীভাবে আজকে একটা কম্পাসের বাড়ির বউ, যে বাড়ির আদরের, তার কাজ চলছে, সেখানে গাড়ি নিয়ে কথাবার্তা হচ্ছে, গাড়ি ডেলিভারি হবে সেই নিয়ে। তো যাই হোক, অপর দিকে আবার তো অখিলেশ সে একটুখানি ঋতুজার পাশে এসে বসে এবং বলে আমি জানি আমার কোনো মুখ নেই, আমি তোমার কাছ থেকে ক্ষমাও চাইতে পারবো না, বাস এইটুকু বলতে পারি তুমি একটু শক্ত হও। তো যাই হোক, অপর দিকে তো বিহানের ঘরে গেছে বিহানের দাদা ওই মানে বিহানকে ডাকতে। তো তারপরে বিহানকে মানে নিচে নিয়ে আসা হয়। বিহান তো মানে খুবই অঝরে কাঁদতে থাকে। ওই মোমেন্টে আবার মোনালিসাও আসে, আর ওদের মধ্যে চোখাচোখি হয় মুক্তি আর সেনাপতির সাথে। এদিকে মোনালিসা তো আবার মানে গিয়ে হাত ফাত ধরে তুমি এখন আজকের দিনটা আমাকে দূরে সরিয়ে দিও না, কম্পাসের এরকম আমি জানি কম্পাসের সাথে আমার মনের মিল নেই, কিন্তু কোনোদিন আমি কম্পাসের এত বড় ক্ষতি চাইনি, এটা কি করে হলো কি না হলো বলে মানে খুব কাঁদতে থাকে, করতে থাকে। ইতিমধ্যে বন্ধুরা আমরা একটি সদস্যকে দেখতে পারি যে চৌধুরী পরিবারের কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে বলতে থাকে আসতে পারি। সে দাড়ি গোপ ঠোপ লাগানো কে সেই বন্ধুরা এই লোকটি কে? তো এই লোকটিকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও এই লোকটি কে, ঠিক আছে? আমি তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবো, কিন্তু তোমরাও কমেন্ট বক্সে লিখে পাঠাও যে কে এলো চৌধুরী বাড়িতে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো শুরু করা, আমরা তাহলে আজকের মতো এখানে বাই বাই জানাই তোমাদের সবাইকে। আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্টও করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি সম্পূর্ণ নতুন, এই পথে তোমাদের হাত ধরে এগিয়ে যাব। তোমরা আমার সাপোর্টে থাকলে আমি নিশ্চয়ই এগোতে পারবো। তোমরা পাশে থেকো, তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি যে থেকো আমার পাশে। তো চলো, আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আবারও বলছি লোকটিকে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানিও। চলো গো, টাটা, ভালো থেকো।